আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা থেকে বলছি। বলেন। জি ভাইয়া, আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ ভালো করুন আপনাদের, আল্লাহ ভালো করুন। আমি মনে করি যে আল্লাহ আপনি আমাদের জন্য নিয়ামত। বারাকাল্লাহ ফিক, আমি আপনার জন্য বেশি বেশি দোয়া করি, আর বারাকাল্লাহ ফিক, দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন আমিন। ভাইয়া, আমি একটা কথা জানতে চাচ্ছি যে আমাদের তো ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আকিকা দিতেন, তখন তো তারা ভুল পন্থায় দিতেন। এখন তো আমার বয়স 45, এখন ওইটাই কি হবে নাকি আমাদের নতুন করে দিতে হবে, নাকি না দিলেও চলবে? এটাই। প্রথম কথা, যা কিছু বললেন আমার সম্পর্কে, এটা আপনার সুধারণা। আমি হয়তো তেমন কিছু নই, সাধারণ একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সুধারণা আমাকে পূরণ করার তৌফিক দান করেন এবং সেই যোগ্যতা আল্লাহ দান করেন। তারপর আকিকার বিষয়টি জিজ্ঞেস করেছেন। আকিকা সুন্নাত, আকিকা সুন্নাত মুআক্কাদা। যদি বাবা মা ভুল ভালো করে থাকে, ভাগের আকিকা দিয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু যদি আপনি চান যে আমি আবার, আমার মনে শান্তি হচ্ছে না, আমি আমার আকিকা দেব, তো অনেক ওলামাদের কাছে জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। আবার বলছি, আকিকা পুনরায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা যাদের আকিকা টোটালি হয়নি, আকিকা হয়নি, ভুল করেও আকিকা হয়নি, সহি করে আকিকা হয়নি, মোটেই হয়নি, আর বড় হয়েছে, আকিকা দেওয়া কোনো আবশ্যক নাই, বা সেটা তাকিদপূর্ণ না, গুরুত্বপূর্ণ নয়। তার সাথে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলি করুন। কিন্তু কেউ বড় হয়েও যদি আকিকা দিতে চায়, তাহলে সেই মর্মে কিছু দলিল পেশ করেছেন তারা। আল্লামা আলবানী হাদিস নিয়ে এসছেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা বয়েস, নবী হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন। এই জন্য কেউ কেউ বলছেন যে আকিকা দেওয়া যেতে পারে, অনেকে বলছেন। জি। সুতরাং কেউ যদি মনে করে আমি আমার আকিকা আবার দিয়ে দেবো, জায়েজ। আসলে আসল দায়িত্ব হচ্ছে আপনার ছেলে মেয়ে, আপনার আগামী প্রজন্ম, নাতি নাতি পুতাপুতি, তাদের আকিকা দেন আগামী প্রজন্মের। নিজের আকিকা নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার আকিকা, আমার আকিকা আমার আব্বা আম্মার উপরে ছিল, তাদের সচ্ছলতা থাকলে দিয়েছে, অভাব থাকলে দেয়নি, এটা কোনো ফরজ কাজ ছিল না। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আবু তাহের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছেন ভাই? জি বলেন। ভাই বলছিলাম, যদি আমাদের কোনো কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, এইটা ধৌত করার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। এ ব্যাপারে কিছু আমি ভিডিও দেখেছি, তো কেউ কেউ বলছেন যে বালতির পানিতে যদি এটাকে ধৌত করা হয়, তাহলে নাপাকিটা তো ওই বালতির মধ্যেই থেকে গেল, এইভাবে পবিত্রতা হবে না। আবার কেউ কেউ আরেক ধাপ এগিয়ে বলছে যে ওই 3 বার ধৌত করার জন্য প্রথমে এক বালতি পানি নিয়ে ওতে ডুবানোর পরে ওইটাকে ভালো করে চিপে পানিটা ফেলে দিতে হবে, আবার নতুন ভাবে পানি নিতে হবে, আবার ওইটাকে ধৌত করে চিপে যে পানি ফেলে দিয়ে আবার নতুন, এইভাবে 3 বার করতে হবে, তারপরে পবিত্র হবে। তো তাই আপনি সঠিকটা একটু জানিয়ে উপকৃত করবেন। পানির যদি পরিমাণ বেশি থাকে, বালতিতে অনেক পানি আছে, আর আপনার কাপড়ের নাপাকি সামান্য আছে, সামান্য একটু নাপাকি লেগে আছে, সামান্য একটু মাঝি লেগে আছে, সামান্য একটু জায়গায় পেশাব লেগে আছে, তাহলে এই সামান্য নাপাকি আর পানি ধরেন 10-20 লিটার, তাহলে পাক হয়ে যাবে। তাতে ডুবিয়েও যদি ধৌত করেন, একবার ধৌত করেন, পাক হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে গোটা কাপড়ে পেশাবে ডুবে আছে, পেশাবের পরিমাণ, নাপাকির পরিমাণ অনেক বেশি, অথবা পায়খানা আছে, আর তারপরে সেটাকে ডুবিয়ে দিলেন আপনি বালতিতে, আর তাতে 5-10 লিটার পানি আছে, তাহলে তখন তো পানিটাও খারাপ হবে আর আপনার পাকও হবে না। তো দেখতে হবে যে পানির পরিমাণটা বেশি আছে কিনা, নাপাকির পরিমাণ অল্প না অনেক বেশি, এই বিষয়টা দেখতে হবে। আর এইগুলো থেকে, এইসব অসুবিধা থেকে, আর এইসব ধরনের এই ফতুয়ার জটিলতা থেকে মুক্তির জন্য সেটাকে আপনি পানি ঢেলে ধৌত করেন, বালতিতে ডুবিয়ে ধোয়ার দরকার। বালতিতে যদি ডুবিয়ে ধন, তাহলে পরে আপনি সেটাকে একাধিকবার ধন। একবার ধুইলেন, তারপর আরেকবার ভালো পানি দিয়ে আরেকবার আরেকটু পরিষ্কার করেন, ঠিক আছে। যারা 3 বার বলেছে, এটা মুস্তাহাব, কোনো ওয়াজিব নয়। 3 বার করে ধুইতে হবে, কোনো ওয়াজিব আর জরুরি নয়। আপনি মোটামুটি নিশ্চিত হইতে হবে যে আমার অপবিত্রতার পরিমাণটা কত ছিল আর পানির পরিমাণটা কত।
তাহলে যেই ব্যক্তি আপনাকে এখানে সংশয় সৃষ্টি করেছে যে ও বালতিতে ধোয়া হইলো, নাপাকি তো থেকে গেল ওতে, তাহলে তো নাপাকি তাতে মিশে গেল, তাহলে কি করে পাক হইলো? আচ্ছা বলুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী তো ওই যে বেদুইন পেশাব করে দিয়েছিল, যেমন তখন তো পেশাব করে, পুরোটাই পেশাব করেছে, যতটা তার পেশাব ছিল পেশাব আবাদ পুরোটাই পেশাব করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দিতে বলেছেন, তার পেশাব বাধা দিতে নিষেধ করেছেন। তারপরে সেটা মাটিতে পড়ে থাকলো, আর তার উপরে পানি বহিয়ে দেওয়া হলো, মাটিটা খনন করে অন্য জায়গায় স্থানান্তরিত করা না, মাটিটা অন্য জায়গায় ফেলাও হলো না, আর সেখানে পানিটা শুধু বইয়ে দেওয়া হলো, কি করে পাক হলো তাহলে? এটাও তো চিন্তা করতে হবে। এই জন্য বলছি যে যদি নাপাকি অল্প থাকে, দুই এক ফোঁটা নাপাকি আছে, পানি 10 লিটার বা 20 লিটার আছে, তাহলে পাক হয়ে যাবে। কিন্তু নাপাকি যথেষ্ট আছে, আর পানি ধরেন 30 লিটার 40 লিটারও আছে, তাহলে পাক হবে না, তখন পুকুরের মতো পানি হইতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো, পানি কতটা বেশি পরিমাণ হইলে সেটা বেশি বলা যেতে পারে, আর কতটাতে কম হইতে পারে, এগুলো বিস্তারিত ফিকহার কিতাব মাসলা মাসাইল রয়েছে। এক কথায় সাধারণ মানুষের যতটা যথেষ্ট, নাপাকি স্বল্প আছে তাহলে অল্প পানিতে সেটা পাক হইতে পারে, নাপাকি বেশি আছে তাহলে বেশি পানির প্রয়োজন রয়েছে, বেশি পানির প্রয়োজন রয়েছে। আর না হলে ঢেলে ঢেলে ধৌত করেন, পানি ঢালেন আর ধৌত করেন বাইরে, তাহলে সমস্যা শেষ হয়ে গেল। বারাকাল্লাহু ফিক। একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করছি ইনশাআল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন সকলের উদ্দেশ্যে আপনারা ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরু থেকে সে হ্যান্ড রেজ করবেন, সেগুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন আলম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে যেগুলা ইজতিহাদি মাসলা, যে যোগ্য আলেম যারা মতবিরোধ করেছে, তো ওই সব কথাগুলা মানে বলছি যে কিছু আমলগুলা পূর্ব করছি কিনা, তো যারা আম পাবলিক সাধারণ মানুষ হয় তারা বলছে কোনো আলেম আলেমের কথা শোনা যাবে না, যে দলিল লাগবে, দলিল কোরআন আয়াত দিলে তারপর কথা শোনা যাবে, কোনো আলেমের কথা শুনবে না। এই বিষয়ে জানতে চাই যে কোনো ইজতিহাদির মাসলাতে মানে ইজতিহাদের মানে কোরআন, জি 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 ঠিক আছে, বুঝতে পারছি প্রশ্ন। কোরআন এবং হাদিসের দলিল লাগবে, কথাটি ঠিক, কিন্তু কোরআন হাদিসের দলিল মানে এই নয় যে এই স্পষ্ট একটি আয়াত এই বিষয়ে লাগবে, হাদিস এই বিষয়ে লাগবে, না হলে আমি মানি না। তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক হারাম, তো কোরআন হাদিসে কোনো দলিল খুঁজে পাবেন না। তবে কথা বোঝা গেছে? আসলে আমাদের দেশের মানুষরা 3 অক্ষর পড়লে মনে করে যে ব্যাস বুঝে নিছি। আরে ভাই, শরীয়তের যে একটা ফিকহ জ্ঞান থাকতে হবে, আর তারপরে শরীয়তের কিছু মৌলিক নীতিমালা আছে, তো এগুলো বিষয়ে বুঝতে হবে। এই জন্য তো উসুল ফিকহ, হ্যাঁ, মুস্তালাহুল হাদিস, হাদিসের কায়দা কানুন, তারপরে ফিকহের কায়দা কানুন। উসুল ফিকহ কেন শুধু ফিকহ কেন পড়ানো হয় না, উসুল ফিকহ পড়া যায়? তাহলে ফিকহার কিছু উসুল কাওয়ায়েদ রয়েছে, সেই কাওয়ায়েদগুলো অবশ্যই মৌলিক নীতিমালাগুলি সামনে রাখতে হবে একজন মুফতির জন্য। কিছু বুঝে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নহিতান আকরা কোরআন রাকিয়ান ও সাজদান, আমাকে নিষেধ করা হয়েছে কোরআন পড়তে রুকু সিজদায়। আরে কোরআন পড়তে কাকে বলা হয় আর কোরআনের দোয়া করতে কাকে বলে, দুটোতে পার্থক্য বুঝো না, তো তোমার ফতোয়া দেওয়ারই তো অধিকার নেই। এতটুকু যখন দিনের ফিকহ নেই, তোমার জ্ঞান নাই, তোমার ফতোয়া দেওয়ার মোটেই যোগ্যতা নেই। জি, কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে না এই বিষয়গুলি, 2-4 হরফ পড়ে মনে করে যে ব্যাস কোরআন হাদিসের দলিল লাগবে। সেই দলিলটা হয় স্পষ্ট হইতে হবে, আর না হলে অস্পষ্ট হইতে হবে, মৌলিক কায়দা নীতিমালার আন্ডারে হইতে হবে। অনেক নতুন নতুন মাসাইল আসছে, যেই মাসাইলগুলির কথা আপনি কোরআন হাদিসে কোথায় খুঁজে পাবেন? যেমন বললাম যে আপনি মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছেন, মুর্শিদাবাদ বিড়ি সিগারেটের কারখানা, হ্যাঁ, অধিকাংশ লোকের রুজি রোজগারই হচ্ছে বিড়ি আর এই তামাক, হ্যাঁ, জর্দা তামাক। তো এই জর্দা তামাক বিড়ি যে বাঙালি জাতির গুরুত্বপূর্ণ একটি খাদ্য হয়ে গেছে, খবিজ খাদ্য, আল্লাহ হেদায়েত দান করুন। তো এটা যদি বলে যে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে জর্দার নাম আছে, তামাক শব্দটি আছে, হ্যাঁ, আপনার ওই সিজারা শব্দটি, সিগারেট শব্দটি আছে? কোথাও নেই।
তাহলে হালাল করে দেবেন নাকি? আল্লাহ হিদায়াত দান করুন। খাবাইস তো আছে না, তাইয়্যিবাত আছে, মৌলিক নীতিমালা আছে শরীয়তের, যে আল্লাহ রাব্বুল ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাইয়্যিবাতগুলি খাও, খাবাইস খেও না। তো একজন আলেমের জন্য, আলেম ফতোয়া দিবে, এ পাবলিক একটা আয়াত মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করে, এ আয়াত নিয়ে আসতে হবে না হাদিস নিয়ে আসতে হবে। তো হাজার হাজার মাসাইলের দলিল খুঁজে পাবেন না কোরআন হাদিস আপনি। বুঝা গেছে? হয় স্পষ্ট দলিল থাকতে হবে নাসে সারি, আর না হলে দালালাতুন নাস থাকবে, না ইশারাতুন নাস থাকবে, এগুলো থাকবে। এগুলো হচ্ছে ফিকহের কায়দা কানুন। কিছু না পড়ে একজন আলেম 30 বছর ধরে মাদ্রাসায় পড়লো, তারপরে পড়াশোনা উচ্চশিক্ষা লাভ করলো, আর আপনি কিছুটা অনলাইনে ইসলাম চর্চা করলেন, আর তারপর আমি দলিল ছাড়া কিছু বুঝি না। আপনার চাইতে বেশি আলেম বুঝেন যে দলিল কি। ইজতিহাদি মাসাইলও দলিল আছে, কিন্তু মৌলিক নীতিমালা আছে। কোনো ক্ষেত্রে অস্পষ্ট বিষয়টি সাধারণ লোকের জন্য অস্পষ্ট, কিন্তু বিজ্ঞ আলেমের জন্য বিষয়টি স্পষ্ট হইতে। আর তারপরে অনেক মাসাইল রয়েছে যে দুই দিকে দলিল 19-20, সুতরাং এই ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে। আপনার কথাটি ঠিক বলার সুযোগ আছে, আমার কথাটিও ঠিক বলার সুযোগ আছে। আপনারও আপনার কথাটি ঠিক বলার সুযোগ আছে, আমারও আমার কথাটি ঠিক বলার সুযোগ আছে। যেমন কেউ যদি বলে, একটি উদাহরণ দিয়ে বলি, যে যার রমজানের কাজা বাকি আছে সেই ব্যক্তি সওয়ালে রোজা রাখবে না, আগে কাজা করতে হবে তারপরে সওয়ালে রোজা রাখবে, না হলে হবে না। একদল বলছে সেই ফতোয়া দেওয়ারও যেমন সুযোগ আছে, তেমন এটারও সুযোগ আছে, হ্যাঁ, ফতোয়া দেওয়ার, যে রমজানের কাজা তো 11 মাস সুযোগ আছে, কিন্তু সওয়াল তো এই 1 মাসের মধ্যে রাখতে হবে, সওয়ালের 6টি রোজা। সুতরাং আমার পক্ষে যদি সম্ভব না এতগুলি রোজা কাজা করতে হয়, আমি সওয়াল রোজা রাখবো না, শুধু রাখতে পারবো, এইটাও বলার সুযোগ আছে। এই ক্ষেত্রে বললেন আমারটা ঠিক আর আপনারটা ভুল বলা যাবে না। এই জন্য ওলামারা কোনো ক্ষেত্রে বলেছেন এটা সহি, এটা গলত, কোনো ক্ষেত্রে বলছে এটা রাজে, এটা মরজু, এটা বেশি সহি মনে হচ্ছে বা বেশি মানে আমার কাছে পছন্দনীয় মত মনে হচ্ছে, আর এটা কিন্তু ভুল বলেন না। আল্লাহকে তারা ভয় করে, ওলামারা ভয় করে, কিন্তু সাধারণ মানুষ অথবা অল্প স্বল্প মাদ্রাসায় পড়ে তাদের তো মনে করে বাপ অনেক কিছু জেনে গেছি। এই ফতোয়া দেওয়ার অধিকার আর এইসব মন্তব্য করার অধিকার আমাকে দলিল এনে দিতে হবে, একটা আয়াত দিতে হবে না হাদিস দিতে হবে, কোন মাসলায় মৌলিক নীতিমালা অন্তত দিতে হবে। রসুল কোন আয়াতের আন্ডারে পড়ছে, কোন হাদিসের আন্ডারে আপনার এই মশলাটি পড়ছে, যে বৈধ করছেন অথবা অবৈধ করছেন, এইটা বলতে হবে, এই বিষয়গুলি জানতে হবে। ফিকহের মাসলা আর ফতোয়ার মাসলা এত সহজ নয় যে একটা আয়াত নিয়ে এলাম পড়ে দিলাম ফতোয়া দিয়ে দিলাম, একটা হাদিস নিয়ে এলাম ফতোয়া দিয়ে দিলাম, হাদিসের তর্জমা করছি আর ফতোয়া দিয়ে দিলাম, মানে এত সহজ নয়। এত সহজ হলে সারা জীবন আমরা পড়তে থাকতাম না। জি, তারপরেও কিছুই জানি না মনে হচ্ছে, কিছুই জানি না। বড় বড় ওলামাদের কিতাব যখন পড়ি তখন মনে হচ্ছে আমরা কিছুই জানি না এখন। আল্লাহু আকবার। আল্লাহ নিজের অবস্থান বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। লাইনে প্রশ্ন আর কয়জন আছেন প্রশ্ন করার? অনেক। চলেন, অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, ক্রান্তি দূর হয়েছে। আপনি দুটো তিনটা প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা ফজলে রব্বি, ফজলে রব্বি। আসসালামু আলাইকুম স্যার, জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? আমার প্রশ্নটা হলো যে কোথা থেকে, কোন জায়গা থেকে? জি আমি বাংলাদেশ পাবনা স্টেট থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। জি আমার প্রশ্নটা হলো যে কৃত্রিম বিজনন তাকে বলা হয় যখন আপনার গরু যখন ডাকে আসে তখন তাকে ধরেন সার বা বীজ দিয়ে বাচ্চা দেওয়া হয় তার পেটে। এটা কি জায়েজ হবে না আবার জায়েজ নাকি, এটা আমার জানার কাছে ছিল। তার মানে যেমন ষাঁড় আর গাভীতে মিলন হয়, সে মিলন ছাড়া ইনজেকশনের মাধ্যমে আপনার বীর্য দেওয়া হয় আর গর্ভধারণ করেন, বাচ্চা পেটে আসে, এটাই বলতে চাইছেন নাকি? এটাই, ও টিউবের মধ্যে, জি 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 জি।
জি। কস্ট থাকে আর কি, তো এই ধরনের হ্যাঁ, সেটা যদি অন্য বিদেশি ষাঁড়ের হয় তাহলে জায়েজ আছে। সেটা মানুষের না হইলেই হলো, মানুষের বীর্য না হইলেই হলো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আ'লাম। অন্য কোনো প্রাণী না হইলেই হলো, কুকুর শিরগিরা না হইলেই হলো, সেটা তো ষাঁড়েরই থাকে, হয়তো বিদেশি ষাঁড়। জি, এই আর কি। জি শেখ জাযাকাল্লাহ খাইর। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন কাজী সুমাইয়া হাসান কেয়া, আপনি প্রশ্ন করুন। কাজী সুমাইয়া হাসান কি আপনার ফোনটা আনমিউট হয়েছে? আপনি প্রশ্ন করুন। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। এ পর্যায়ে আমরা অন্যকে সুযোগ করে দেব। আপনি আপনার ফোনটা আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে জি, ফোনটা মিউট হয়ে গিয়েছিল, আমি আবারও আনমিউট করেছি, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ বিন আব্দুল বড় নাম। জি, শুরুটা বললেই হবে। জি আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন তাড়াতাড়ি, অনেক লাইন আছে। জি, আলহামদুলিল্লাহ। আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে শোনা যাচ্ছে না। আমরা দেখছি যে কেউ বা বিক্রি করছে, আমরা কেউ অন্য কোনো পণ্য বিক্রি করছে, আমরা তারা ওমরা শুনলাম, শুনতে পেলাম না। একটু আপনার প্রশ্ন কিছুটা থেমে গিয়েছিল, তো সেটা আপনারা শুরু থেকে বুঝে নিন। আপনি শুরু থেকে মাইকটি ক্লিয়ার করে প্রশ্ন করুন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? কথা কেটে কেটে আসছিল তো, কিছু শোনেনি, নতুন করে বলো। আচ্ছা, আমি যেটা বলছিলাম শেখ যে অনলাইনের মাধ্যমে এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করছে, তারা ওই ব্যবসায়িক স্বার্থে এটা অফার হিসেবে রাখছে যে ওমরা পালনের সুযোগ, তারপরে মোটরসাইকেল, টাকা পয়সা, ফ্রিজ, এসি ইত্যাদি, এগুলো তারা অফার হিসেবে রাখছে যে সবাই পণ্য কিনবে এবং এটার সাথে একটা করে কুপন থাকবে, এর মাধ্যমে কোন একদিন লটারি করা হবে, কেউ ওমরা করার সুযোগ পাবে, কেউ বা ফ্রিজ, এসি ইত্যাদি এগুলো পাবে। তো এইটা কেমন হচ্ছে? মানে এটা তো একটা লটারি বাতিল দৃষ্টিতে আমরা দেখছি, এটা লটারি মানে জুয়া হয়ে যাচ্ছে, এটাই তো কথা, হ্যাঁ, তাই না? প্রশ্ন, মনে হচ্ছে সেটা জানা যায়। জি, সৌদি আরবও চলে, অনেক সুপার মার্কেট আছে, দামি দামি গাড়ি কার দাঁড় করা আছে। তো এই বিষয়ে ওলামারা ইখতিলাফ করেছে। একদল বলছেন যে জায়েজ নাই, কারণ এর আকর্ষণে মানুষ অনেকে শপিং করতে যাচ্ছে, না হলেও শপিং করতো না, কেনাকাটা করতো না হয়তো। এই জন্য বলি যে যদি কারো গরজ থাকে যে সেই দোকান থেকে বা সেই পণ্যগুলি তার প্রয়োজন রয়েছে, সেই জন্য কিনতে যাচ্ছে, আর তারপরে তার এটা মুখ্য উদ্দেশ্য নাই, সেই গিফটটা মুখ্য উদ্দেশ্য নাই, গিফট পেয়ে গেল, না হলে না গেল, কিন্তু আমার এগুলো মাল সামানের প্রয়োজন ছিল, তাহলে জায়েজ। কিন্তু যদি কিন্তু এই সেই করে এত টাকার কিনতে হবে, এই 5,000 টাকার কিনতে হবে বা 500 টাকার কিনতে হবে, আমাদের যেমন এখানে 100 রিয়ালের কিনতে হবে কমপক্ষে, না হলে এতে অংশ নেওয়া যাবে না, কুপন পাওয়া যাবে না, এটা যদি হয় তাহলে এটি জুয়া, তাহলে জায়েজ নয় যদি এমনটা হয় তাহলে। কিন্তু যদি এরকম নির্ধারণ না থাকে, আর তার উদ্দেশ্য না এগুলো, আসলে উদ্দেশ্য হচ্ছে আমার আসলে এই পণ্যগুলির প্রয়োজন আছে, সামানগুলির প্রয়োজন রয়েছে, সেই কিনতে গেছে, আর তারপরে তাকে কুপন দিয়ে দিল, তো আশা করা যায় আল্লাহ তাআলা আলাম। তবে বেঁচে থাকা ভালো, সন্দেহ থেকে বেঁচে থাকা ভালো। সম্ভবত যদি ভুল না হয়তো শেখ সালেহ ফৌজান এটাকে নাজায়েজ বলেছেন। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন নাজমুল হক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি গাজীপুর, ঢাকা। বলেন। আমি একদিন দোয়া চাইছিলাম আপনার কাছে যে আমার বারাক দুটো সন্তানের বাবা হচ্ছি। তো আল্লাহ রহমতে যে ছেলে সন্তান হয়েছে স্যার। মাশাআল্লাহ। আমার ছেলের জন্য আল্লাহ, ছেলে দিক মেয়ে দিক তো সবকিছুই নিয়ামত। অনেক সময় মেয়ে ছেলের চাইতে অনেক বড়। মারিয়াম আলাইহিস সালামের কোয়ালিটির মেয়ে যদি হয়, আয়েশা ফাতেমার মতো মেয়ে হয়, আল্লাহ মেয়ে দিল যাতে বরকতপূর্ণ করুন, আর ছেলে দিল আল্লাহ বরকতময় করুন। হ্যাঁ, নেক হায়াত দান করুন, আল্লাহ বরকত দিন, দিন দুনিয়া ভালো করুন। নাম রেখেছি আরিফ কাজী আব্দুল্লাহ তোহা। আব্দুল্লাহ, তোহা। মাশাআল্লাহ, ঠিক আছে, বারাকাল্লাহ। আমার প্রশ্নটা হলো যে, এই যে আমরা সালাফি আকীদা গ্রহণ করি, সবকিছু মানার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহ তৌফিক দিন ইনশাআল্লাহ। তো ছোট বাচ্চাদেরকে যে কাজল দেয় আর কি, চোখে কাজল দেয়, তারপরে এটা তো যদি কোনো সু লক্ষণ অলক্ষণ করে করলে তো এটা ঠিক হয়ে যায়। কিন্তু এমনিতে সৌন্দর্যের জন্য ছোট বাচ্চাদেরকে দিলে কি কোনো অসুবিধা হবে? সৌন্দর্যের জন্য দিলে তো অসুবিধা নাই, কিন্তু আরেকটি অসুবিধা আছে, সেটা হচ্ছে যে কাজলটা কালি থেকে তৈরি হয়, সেটা চোখের জন্য, দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর। এটা সায়েন্টিফিক নয় হয়তো। যদি এটা চোখের জন্য ক্ষতিকর হয় তাহলে জায়েজ নয়, তাহলে জায়েজ নয়, ওইটা আরেকটা কারণ। আর যদি কোনো বদনজর থেকে বাঁচার জন্য দিচ্ছে অথবা কোনো কল্যাণ হাসিলের জন্য দিচ্ছে ইত্যাদি, তাহলে তখন শিরক হবে। আর এমনিতে কালি কালি তো কোনো উপকারী জিনিস নয়। আমাদের কাজল যে আগে আমরা ছোটকালে দেখেছি আমাদের গ্রামে গঞ্জে, সেটা তো ওই যে আপনার প্রদীপে সেই আপনার কালিটাকে ধরে 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 আর সেটাতে একটু তেল দিয়ে তারপর সেখান থেকে দিত। সেটা তো ক্ষতি করবে চোখের ক্ষতি, চোখের ক্ষতি। মানে আমাদের মহিলারা বুঝতো না তখন, কোনো দিন দুনিয়ার কোনো শিক্ষা ছিল না, না দিনের জ্ঞান ছিল না দুনিয়ার জ্ঞান ছিল। তো বাচ্চার চোখের যাতে ক্ষতি না হয়, বড় হোক আর ছোট হোক, জি, লা দারারা ওয়ালা দিরারা, কেউ কারো ক্ষতি করবেন না। তা আপনি কাজল দেওয়ার মাধ্যমে বাচ্চাটা যে ক্ষতি করছেন আপনি, যদি এমনটা হয়, হ্যাঁ, চিকিৎসা বিদ্যা বলে এটা চোখের জন্য ক্ষতি সাধনকারী, তাহলে জায়েজ নয় কাজল দেওয়া। জি। বারাকাল্লাহ ফিক। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, একটু মানে বিয়ের বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি 2021 সাল থেকে বিয়ের জন্য চেষ্টা করতেছি আর কি। তো হচ্ছে যে আমার আব্বা মা চাচ্ছেন যে ওনারা যেরকম মেয়ে পছন্দ করে ওরকম বিয়ে করতে, আর আমি চাচ্ছি যে আমার মতো বিয়ে, আমার পছন্দে বিয়ে করতে। এখন সম্প্রতি একটা সমস্যা হচ্ছে, আব্বা মা অনুমতি নিয়ে একটা মেয়েকে দেখতে গেলাম, মেয়ে পছন্দ হয়েছে এবং মেয়ের বাড়ির থেকেও সাপোর্ট দিচ্ছে আমাকে বিয়ের জন্য, কিন্তু আব্বা মা রাজি হচ্ছে না এবং আমি জোর দেওয়াতে তারা এমন ব্যবহার করছে যে মেয়ের সাথে বিয়ে করলে তারা সম্পর্ক ছিন্ন করতে পারে। তো এই ক্ষেত্রে আমি কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি বুঝতে পারতেছি না। কেন রাজি হচ্ছে না, এটা উত্তর দাও। বাপ মা রাজি না হওয়ার কারণটা কি? ধর্মীয় কারণ না পার্থিব কারণ? দুনিয়াবি। এক হচ্ছে মেয়ে বয়সে থেকে 1-2 বছর বড়, মেয়ে বাসা ময়মনসিংহ, আর মেয়ে একটু দেখতে কালো। মেয়ে একটু কালো আর মেয়ের বয়স তোমার চাইতে বেশি? 1-2 বছর হবে। ও আচ্ছা, জায়েজ আছে, কিন্তু কথা হচ্ছে যে এই সব ক্ষেত্রগুলো জরুরি নয় যে তোমার সেখানে বিয়ে করতে হবে। যখন মা বাবা বলছে যে মেয়ে কালো বিয়ে করে না আর বয়স বেশি না, এরকম বউ নিয়ে আসিও না, তাহলে মা বাবার কথা শোনা উচিত। কিন্তু যদি বলে যে না, তাদের কাছ থেকে যৌতুক পাওয়া যাবে না, তারা কিছু দেবে না, অথবা তারা গরিব, হ্যাঁ, অথচ মেয়ে দিনদার, হ্যাঁ, মেয়ের মধ্যে ত্রুটি, এ দিনদারিতে কোনো ত্রুটি নাই, তাহলে তখন বাপ মায়ের কথা শুনতে হবে না, বাপ মায়ের কথা শুনতে হবে না। বোঝা গেছে? নিছক দুনিয়াদার বাপ মা যদি হয়, অযোগ্য বাপ মা, তাহলে তাদের কথা শুনতে হবে না। কিন্তু বাপ মা যদি নামাজি হয়, জানি না তোমার বাপ মা নামাজি কিনা, নামাজি, আল্লাহ ভীরু নামাজি মেয়েকে পছন্দ করে, পর্দানাসীন মেয়েকে পছন্দ করে, বাপ মা যদি বেহায়া হয়, তাহলে ও বেহায়া বউ চাইবে, ও পর্দানাসীন মেয়ে চাইবে না। ও ধার্মিক মেয়ে বাড়িতে আসলে ওর জন্য ঝামেলা যে বউ পর্দা করছে আর শাশুড়ি পর্দা করে না। এমন হলে তখন ওই মায়ের কথা শুনতে হবে, ওই বাবার কথা শুনতে হবে না। কথা বোঝা গেছে? কিন্তু যখন বলছে যে না, মেয়ে একটু সামলা বা কালো আর মেয়ের বয়স তোমার চাইতে বেশি হয়ে যাচ্ছে, তুমি করিও না, এই বিষয়গুলিতে বাপ মায়ের কথা শোনা উচিত, আমি যেটা বুঝি। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। বারাকাল্লাহু ফিক।
দিয়েন, আল্লাহ আপনাকে জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন, উত্তম বদলা দান করুন, দিন দুনিয়া ভালো করুন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বিশৃঙ্খলা থেকে, অশান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। দেশে, মুসলিম সমাজে, যেখানে মুসলিম ভাই বোনরা বসবাস করেন, দেশে হোক বাইরে হোক, সব জায়গায় আল্লাহ যেন সার্বিক নিরাপত্তা দান করেন, ঈমান আমলের হেফাজতে তৌফিক দান করেন। হ্যাঁ, জীবন এবং পরিবার পরিজন, ধন সম্পদ, বাড়িঘর সব কিছুর আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহ হেফাজত করেন। সমস্ত অনিষ্টকারীর অনিষ্টকে আল্লাহ দূর করেন এবং অনিষ্টকারীর অনিষ্ট থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।